একদমই বৃষ্টি হা হুতাশ করে মরছিলেন, কিন্তু যেখানে মানুষজনের ভিতরে কিন্তু এরকম কোনো আশঙ্কা ছিল না যে আবারও বৃষ্টি হবে এবং বৃষ্টিতে বন্যা হবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে এটাই হয়েছে। বৃষ্টির কবলে পড়েছে সিলেট শহর। আপনাদেরকে প্রাসঙ্গিক কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। সিলেটে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলে যে বন্যা সংখ্যা দেখা দিয়েছে, এবং গত 4 দিনের টানা বৃষ্টি আরও 15 দিন অব্যাহত থাকবে বলে কিন্তু একটা পূর্বাভাস আছে। এই অবস্থায় সিলেটের নদ নদীর পানি বেড়েই চলেছে। কোনো কোনো নদীতে পানি কিন্তু বিপদসীমা ছুঁই করছে। আজকে শনিবার 17 জুন সকাল 11টার দিকে এসব তথ্য আমাদেরকে নিশ্চিত করেছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ, এবং তিনি যেটা জানিয়েছেন যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। অনেক নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। সামান্য বাড়লে তা কিন্তু বিপদসীমা অতিক্রমও করতে পারে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 12.75 সেন্টিমিটারের মধ্যে আজ শনিবার সকালেই কিন্তু 12.36, এবং সুরমা নদীর পয়েন্টে যেখানে আমরা অবস্থান করছি 10.80 সেন্টিমিটার বিপদসীমার মধ্যে 9.59 সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে কিন ব্রিজের যে অংশটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গত কিছুদিন আগেও কিন্তু এখানে খুব একটা পানি ছিল না, কিন্তু গত 2-3 দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে কিন্তু পানি অনেকটাই উপরে উঠে এসেছে, এবং আরও যদি বৃষ্টি এরকমভাবে অব্যাহত থাকে তাহলে কিন্তু যেটা হয়েছে যে শহরের মধ্যে পানি প্রবেশ করতে পারে। সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন যেটা আমাদেরকে জানিয়েছেন যে শুক্রবার সকাল 6টা থেকে, অর্থাৎ গতকাল শুক্রবার ছিল, শুক্রবার সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত 115.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আর সকাল 6টা থেকে দুপুর 9টা পর্যন্ত বৃষ্টি হয়েছে 49 মিলিমিটার। এবং যিনি যেটা বলেছেন যে আগামী 48 ঘন্টা সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সীমান্তবর্তী যেসব এলাকা আছে সেখানে কিন্তু পাহাড়ি ঢল নামতে পারেন। যেটা আমরা জেনেছি যে ভারতের কিছু জায়গাতে, বিশেষ করে শিলং, যে জায়গাগুলোর সাথে আসলে আমাদের বর্ডারের কানেকশন আছে সেই জায়গাগুলিতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এবং সেখানে পাহাড় ধস হচ্ছে, এবং বাংলাদেশের অবস্থান ভারত থেকে নিচুত হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর পানি প্রবেশ করছে, এবং এই পানি প্রবেশের সীমা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু সিলেটে আবারও বন্যার একটা আশঙ্কা আছে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। গত বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান জানিয়েছেন যে আগামী 15 দিন সিলেটে অতি বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা আছে। এর ফলে 2 সপ্তাহের মধ্যে সিলেটে হতে পারে বন্যা, এবং এই পরিস্থিতিতে নগদ টাকা সহ ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে রেখেছে জেলা প্রশাসন। প্রস্তুত করা হচ্ছে আশ্রয় কেন্দ্র। গত 2022 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সিলেট সহ আশেপাশের পুরোটা অঞ্চল, এবং এ কারণেই আসলে মানুষজন কিন্তু কোনোভাবেই চাচ্ছেন না আর যেন কোনো বন্যা এই সিলেটের মানুষকে আক্রমণ করতে পারে। এবং এটাই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেট ভিউর লাইভের মাধ্যমে। বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাতও হচ্ছে। বজ্রপাতে কিন্তু সুনামগঞ্জে 3 জন মারা গেছেন, এবং সিলেটেও কিন্তু বজ্রসহ বৃষ্টির আশঙ্কা আছে, এবং সিলেট সহ দেশের 3 বিভাগে অস্থায়ীভাবে দমকা এবং ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং এইসব এলাকার নদী বন্দরকে আপাতত 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, এবং আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে তাপপ্রবাহ যেটা বয়ে গিয়েছিল সেটা থেকে উত্তরণ হয়েছে, কিন্তু বৃষ্টির যে আশঙ্কা সেটা যদি আজকের দিনে আরও বেশি হয়ে থাকে তাহলে কিন্তু সিলেটে বন্যা দেখা দিতে পারে, এবং সেটা একটা ভয়াল মানবিক বিপর্যয় হতে পারে। দর্শক, সিলেট ভিউ লাইভের মাধ্যমে আমরা সিলেটের চাঁদনীঘাট এলাকা থেকে, কিনব্রিজ সংলগ্ন এলাকা থেকে জানানোর চেষ্টা করছিলাম যে সিলেটের যে বন্যার যে সতর্কতা এবং বন্যার যে আশঙ্কা সেটাই কিন্তু জানানোর চেষ্টা করছিলাম। তবে আমরাও আশা করব আসলে সিলেটে এইভাবে যেটা গত বছর হয়েছিল সেই বন্যা যেন এভাবে না হয়, এবং মানুষজন যাতে আসলে কষ্টের সম্মুখীন না হন সেটাই আমাদের প্রত্যাশা। অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং যারা আছেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।